বন্ধুরা, ছোট্ট মেয়েটির মা বাবা তাদের বাচ্চাকে অনুরোধ করছিলেন যে তুমি এই ছাদ থেকে লাফ দিও না, নয়তো তুমি ব্যথা পাবে। তখন ছোট্ট মেয়েটি পেছন ফিরে বলল, পাপা আমি তোমাদের সঙ্গে আর থাকবো না, তোমরা দুজনেই একে অপরের সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলেছো। মহিলা তখনও তার বাচ্চাকে বোঝাচ্ছিলেন যে তুমি এই ছাদ থেকে লাফ দিও না, কিন্তু ছোট মেয়েটি তাদের কথা শুনছিল না। তাই মহিলা নিজেকে আঘাত করতে করতে বলতে লাগলেন, মা প্লিজ আমাদের কথা শোনো, আজ থেকে আমরা আর কখনো একে অপরের থেকে দূরে থাকবো না। কিন্তু ছোট্ট মেয়েটি তাদের কথা বিশ্বাস করতে পারছিল না, তাই সে নিজের প্রাণ দেওয়ার জন্য পিছনে ফিরে গেল আর ভয় না পেয়ে ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ল। তার বাবা মা এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেলেন। তারা তাড়াতাড়ি ছোট মেয়েটিকে হাসপাতালে ভর্তি করলেন। তবে ভালো কথা এই যে ছোট্ট মেয়েটির বেশি চোট লাগেনি, সে পুরোপুরি সুস্থ হয়ে গেল। তাই বাবা তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন, কিন্তু ছোট্ট মেয়েটি তার মাকে খুব মিস করছিল। সে তার মাকে সত্যি খুব ভালোবাসতো। তখন হঠাৎ তার মা পেছন থেকে ডাক দিলেন। ছোট্ট মেয়েটি মায়ের ডাক শুনে পেছনে তাকালো আর খুব খুশি হয়ে গেল। তখন তার মা নিজের স্বামীকে বললেন, তুমি আমার বাচ্চাটার ভালো করে খেয়াল রাখো। কিন্তু লোকটা বলল, তুমি আমার সঙ্গে কথা বলো না, আমি তোমাকে চিরকালের জন্য ছেড়ে দিয়েছি। আসলে ছোট্ট মেয়েটির মা আগেই তার স্বামীকে ডিভোর্স দিয়ে টাকা পয়সার লোভে আরেকজনের সাথে বিয়ে করেছিল। তাই তাদের দুই মেয়ে একে অপরের ওপর রেগে ছিল। তখন অন্য মেয়েটি নিচে বসে পড়লো আর বলল, আপনি এই মেয়েটিকে আমার থেকে দূরে রাখুন। তখন মহিলা প্রথম মেয়েটিকে চড় মেরে বসে, কিন্তু ছোট্ট মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, মা এখন সত্যি কঠোর মনের। তখন মহিলার নিজের ভুলের কথা মনে পড়ে গেল যে আমি কেন আমার বাচ্চাটিকে মারলাম। ছোট্ট মেয়েটি রাগ করে সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো। তার বাবাও তাকে ধরার জন্য পেছনে ছুটে গেল। ছোট্ট মেয়েটির বাবা তাকে কোলে তুলে নিলেন আর সেখান থেকে নিয়ে চলে গেলেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।